আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত দারুণ সুখবর রয়েছে। এদিকে আরো মুক্তিযোদ্ধার সংজ্ঞা কেন পরিবর্তন করলো সরকার, বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই জানিয়ে দিব সম্মানী ভাতা বৃদ্ধির সংবাদটি রয়েছে। বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, নতুন সুযোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা। বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে অন্যান্য খাতের ভাতাও। সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী 20,000 টাকা থেকে বাড়িয়ে 30,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতাও একইভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে বর্তমানে মুক্তিযোদ্ধারা কেবল বিজয় দিবসের দিনে বিশেষ ভাতা পেলেও নতুন করে স্বাধীনতা দিবসেও ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে। বিশেষ দিনের ভাতার হার প্রস্তাব করা হয়েছে। এই দুইটি বিশেষ দিনের ভাতার হারও দ্বিগুণের প্রস্তাব করা হয়েছে। ভাতা বাড়ানোর প্রস্তাব আগামী 1 জুলাই থেকে কার্যকরের কথা বলা হয়েছে। সব খাতের প্রস্তাব বাস্তবায়ন হলে অর্থ বছর 2024-25 অতিরিক্ত 2,870 কোটি টাকা প্রয়োজন পড়বে। সুপ্রিয় বন্ধুরা, এই নিউজটি হচ্ছে 2024 সালের 19 এপ্রিলের, অর্থাৎ চলিত বাজেটে কোনো প্রকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি করা হচ্ছে না। জানিয়ে দেব এদিকে আরো বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা কেন পরিবর্তন করলো সরকার, এ বিষয়ে রয়েছে। নিউজটি হচ্ছে 5 জুন 2025, অর্থাৎ আপডেট সংবাদ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের 54 বছর পর এবার তৃতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে নানা রকম খবরে নতুন বিতর্কের মুখে অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়ে বলেছে, শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দিন আহমেদ সহ মুজিবনগর সরকারের নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি থাকছে। তবে 1970 সালের নির্বাচনে নির্বাচিত এমএনএ বা জাতীয় পরিষদ সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন। নতুন সংজ্ঞায় মোটা দাগে জাতীয় পরিষদ সদস্য বা রাজনীতিদের অনেকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়েছেন। কারা এই রাজনৈতিক অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধার সংজ্ঞা কেন পরিবর্তন করলো, এ উদ্দেশ্যে কি, এ সকল প্রশ্ন উঠেছে। এমএনএ বা জাতীয় পরিষদে এবং এমপিএ বা প্রাদেশিক পরিষদের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে তাদের যে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে রাখা হয়েছে, এই এমএনএ ও এমপিদের বড় অংশই সে সময়ের আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। সে কারণে রাজনৈতিক বিবেচনা থেকে অন্তর্বর্তী সরকারের তৈরি করা সংজ্ঞায় পরিবর্তন আনা হলো কিনা, এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকদের অনেকে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত মুজিব বাহিনী পরের বাংলাদেশ লিবারেশন ফোর্স নাম দিয়েছিলেন। এই বাহিনীর সদস্যরা নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বাদ পড়েছেন। সরকারি সূত্রগুলো বলছে, ওই বাহিনী ও এর সদস্যদের স্বীকৃতি থাকবে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে। এই ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।